ফেলে দেওয়া লিচুর খোসা দিয়ে আমি এই সুন্দর ইয়ারিংটি তৈরি করেছি। আমার এই কথাটি তোমাদের বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা চলো টিউটোরিয়ালটা দেখে নাও। হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু অলওয়েজ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। এটা কিন্তু একটা রিক্রিয়েট ভিডিও, এরকম অনেক ভিডিও আমি দেখেছি। ফাইনালি আমিও চেষ্টা করছি নিজের মতো করে অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে তোমরা দেখলে আমি দুটো লিচুর খোসা নিয়ে নিয়েছি অ্যান্ড আমার যে বিটস এর বক্সগুলো রয়েছে আমি সেগুলো বের করে নিয়েছি। আমার মাথায় এখন পর্যন্ত কোনো আইডিয়া নেই আমি কিভাবে করব। আমার কাছে যে স্টোনের চেনগুলো ছিল আমি সেগুলো নিচের দিকে ডাবল ভাবে দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আসলে সেভাবে কোনো আমার মাথায় আইডিয়া নেই। আমি জাস্ট বিটসগুলোর বক্সগুলো নিয়ে বসে যা মনে হচ্ছিল তাই দিয়ে দিচ্ছিলাম। লাস্ট পর্যন্ত এটা কিরকম হবে আমি তাও জানতাম না। আমি ধরেই নিয়েছিলাম যদি ভালো হয় তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি ভালো না হয় শেয়ার করব না। বাট ফাইনালি আসলে এটার লুকটা অনেক বেশি সুন্দর এসেছিল, যার জন্য তোমাদের সাথে শেয়ার করা। আমি স্টোনগুলো ডাবল ভাবে দিয়ে আবারও চেইনগুলো দিয়ে নিচ্ছিলাম। এরপর নিজের মতো করে আমি পাতা পাতা শেপের যে কুন্দনগুলো রয়েছে সেগুলো দিয়ে আবার নিজের মতো করে ডিজাইন করছিলাম। তোমরা জাস্ট ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে। পাতা শেপের এই কুন্দন বসানোর পর আমার মাথায় একেবারেই কাজ করছিল না, কারণ অনেক ফাঁকা জায়গা রয়ে গিয়েছিল। এখানে আমি কি বসাবো আমি বুঝতে পারছিলাম না, আর আমার কাছে অনেক ধরনের কুন্দন ছিল না। তো খালি জায়গায় আমি গোল কুন্দনগুলো বসিয়ে দিচ্ছিলাম। এরপর মাঝখানে আরো কিছু ফাঁকা জায়গা থাকে, এখানে আমি আবারও সেই পাতা শেপগুলো এখানে দিয়ে আমি জাস্ট এটাকে ফিল আপ করেছিলাম। তারপর হেড পিনকে আমি একটু হালকা গরম করে নিচ থেকে ছিদ্র করে এটা উপর দিকে দিয়ে দিয়েছি। এরপর জাস্ট একটা পার্ল এটার মধ্যে দিয়ে আমি নিজের মতো করে কেটে একটা শেপ দিয়ে নিব। ঝুমকার উপরের অংশের জন্য আমি একটা ট্রান্সপারেন্ট পলিতে নিজের মতো করে একটা ফুল তৈরি করে নিচ্ছিলাম। এরপর ভিডিওর প্রসেস অনুযায়ী আমি হেড পিনটাকে কেটে ফুলের পিছের অংশে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ এটার সাথে বড় ঝুমকোটাকে আমি অ্যাটাচ করব। তোমরা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করেছি। তোমরা যদি আমার ভিডিও দেখে কেউ তৈরি করো বাসায় আমাকে অবশ্যই মেসেজ দিয়ে জানিও। মেসেজে তোমাদের সুন্দর সুন্দর ইয়ারিং তৈরি করার ছবি পাঠিও, আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। এবং তোমরা আমাকে কমেন্টে জানিও এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে চাও কিনা, তাহলে আমি চেষ্টা করব এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড করব। সেম প্রসেসে আমি আরেকটি ইয়ারিং তৈরি করে নিয়েছি। ফেলে দেওয়া লিচুর খোসা দিয়ে যে এত সুন্দর একটা ইয়ারিং তৈরি হবে আমি কেন জানি নিজে বিশ্বাস করতে পারিনি। এই ইয়ারিংটা আমি আমার কাজিনকে গিফট করেছি এবং ওরে যতক্ষণ আমি বলছিলাম যে এটা লিচুর খোসা দিয়ে তৈরি করা ও নিজেই ধরতে পারিনি। আমি ভাবছিলাম যে লিচুর খোসা দিয়ে যেহেতু তৈরি করা এটা মেবি হালকা হবে, কিন্তু না, এটা অনেকটা ভারী এবং এই ভিডিওর মতোই কিন্তু এতটা সুন্দর হয়েছিল দেখতে। তোমাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।